ব্রিসবেন শেষে আমরা যাচ্ছি সিডনির দিকে। ব্রিসবেন থেকে সিডনির দূরত্ব 540 মাইলের মতো, যেটা ড্রাইভ করলে যেমন লাগতে পারে 9 থেকে 12 ঘন্টা, আর প্লেনে গেলে লাগবে 1.5 ঘন্টার মতো। তবে আমার সাথে দুটো এক্সট্রা বড় সাইজের লাগেজ ছিল, যেগুলো আবার প্লেনে করে নিতে খরচ হবে আমার টিকিট এবং লাগেজ ফি সহ $600-700 মতো। তো আমরা ট্রেনটাই বেস্ট মনে করলাম। আমার ইন্টারন্যাশনাল ড্রাইভার লাইসেন্স ছিল, কিন্তু অত দূর বাচ্চা নিয়ে ড্রাইভ করতে সাহস হয়নি। আমার নানার আমেরিকার ট্যুরের একটা বইতে লেখা ছিল, উনি যখন ইউএসএতে আসেন 1964 সনে, ওনাকে একটা টিকিট দেওয়া হয়েছিল ওয়াশিংটন থেকে নেভাদা যাবার জন্যে অন্য একটা ট্রেনিংয়ে। তো উনি বেস কমান্ডারকে লিখেন ওনাকে যেন ট্রেনে যাবার সুযোগ দেওয়া হয়, তাহলে উনি দেশটা দেখতে পাবেন। এটা দুটো কারণ, এক হলো সেই টিকিটের টাকা যেটা বেঁচে যাবে সেটা উনি রিটার্ন পাবেন, খরচ কম, আর অন্য একটা কারণ ছিল উনি দেশটা দেখতে দেখতে যাবেন। এই চমৎকার বুদ্ধিটা আমিও এবার কাজে লাগালাম একদম 60 বছর পরে। সূর্য উঠবার সাথে সাথেই আমাদের রাতের জার্নি শেষ হয়ে গেল। আমরা থামলাম, তারপর রাশেদ এলো আর আমাদের ওর বাসায় নিয়ে গেল। খুব ভোর ছিল, রাশেদ কাজে যাওয়ার আগেই আমাদের নিয়ে গেল ওর বাসায়। তারপর আমাদের ড্রপ করে ও কাজে চলে যায়। মজার ব্যাপার হলো সবাই খুব ঠান্ডা ঠান্ডা বলছিল সিডনিতে, কিন্তু আমার কোনো রকম ঠান্ডাই লাগছিল না। মানে এখানেও অনেকটা ব্রিসবেনের মতোই ওয়েদার, যেটা আমাদের স্প্রিং বলা যায়। বিকেলে রাশেদ নিয়ে গেল লা পেরোজা, চমৎকার একটা জায়গা। এই লা পেরোজের পাথরে দেয়ালে কিছু নকশা আছে। নকশাগুলো দেখলে মনে হতে পারে কোনো আর্টিস্ট খোদাই করেছে, অথবা কেউ কিছু লিখেছে, অনেকটা ক্যালিগ্রাফির মতো। কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটা আসলে ন্যাচারালি ফর্ম হয়েছে। আমার মনে হচ্ছিল যে সমুদ্র, রোদ, বৃষ্টি এবং আগ্নেয়গিরি তারা তাদের মনের কথাগুলো এই পাথরে লিখে গেছে। কে জানে, হয়তো আজ থেকে আরও 100, 200 বা 300 বছর পর কেউ সত্যিই আবিষ্কার করবে এখানে কিছু লেখা ছিল। আমি ইচ্ছে করে ওই বাচ্চাদের কথা আর সমুদ্রের গর্জনটাকে মুছে দেইনি, ওটা ওভাবেই রেখেছি। আজ থেকে 10 বছর পর এই কথাগুলো শুনতে নিশ্চয়ই খুব ভালো লাগবে। বাচ্চাগুলো বড় হয়ে যাবে, ওরা হয়তো মনেও রাখবে না কি বলেছিল, এই সময়টাও তো হয়তো ভুলে যেতে পারে। আমাদের চারপাশটা অনেক বেশি জীবন্ত। আকাশ, বাতাস, সূর্য, সমুদ্র সবকিছুর প্রাণ আছে। কোনো কিছুর প্রাণ যদি থেকে থাকে, সে নিশ্চয়ই অন্যের সাথে তার ভাব আদান প্রদান করে, কমিউনিকেট করে থাকে। আচ্ছা, সমুদ্রের ঢেউয়ের যে গর্জন, সেটাও নিশ্চয়ই একটা ভাষা, আর পাথরের দেয়ালে যে লেখাগুলো সেটাও ভাষা। যদি কখনো এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় যেটা দিয়ে আমরা এই ভাষাগুলো বুঝতে পারি, কত মজাই না হবে, তাই না?
সূর্যাস্তটা শুধু সুন্দর বললে ভুল হবে, অনেকটা বাংলাদেশিদের মতো, মানে দাওয়াতের অন্য পর্ব যতটা না আয়োজনময় হয় তার চেয়ে অনেক বেশি হয় বিদায় পর্ব, অনেক বেশি রঙিন, অনেক বেশি রোমান্টিক বিদায়। এখানে সূর্যাস্তটা ঠিক তেমনি, সারাদিন যা ছিল সূর্যাস্তের সময় এতটা রঙিন, এতটা আয়োজন করে ডুবছে, এটাকে কি বলা যায়? বলি ভয়ঙ্কর সুন্দর।